আজকের এই মঞ্চে আমি আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। তো কথা হচ্ছে, আমার ভাই হাদি মরলো কেন? জবাব চাই। এটা শুধু আমার কথা না, এটা পুরো বাংলাদেশের কথা। তো আজকে আমি আইডল মঞ্চে আপনাদেরকে যে গানগুলো শোনাবো, অনেক কষ্টের একটি গান। তো আমার নাম মোহাম্মদ ইদ্রিস আলী। আমি বাংলাদেশ রংপুর জেলা থেকে এসেছি আপনাদের মাঝে। তো আজকে আমি যে আইডল মঞ্চে আসতে পেরেছি, এটা শুধু আপনাদের ভালোবাসায়। তো হাদি ভাইয়ের কিছু কথা আপনাদের সামনে আজকে আমি তুলে ধরবো। হাদি ভাই একজন খুব ভালো মনের মানুষ ছিল। তার জন্ম বাংলাদেশের ঢাকা বিভাগে হয়েছে। তিনি সবার থেকেই আলাদা একজন খুব ভালো মনের মানুষ ছিলেন। তার কথা ছিল একটাই, যে আমি যদি আগামী সংসদে নির্বাচন হতে পারি, তাহলে আমি দেশে কোনো দুর্নীতি হতে দেব না। কিন্তু দুর্নীতিবাজ যারা আছে তাকে বাঁচতে দিল না। তো আজকে আমি এই বিষয় নিয়ে আপনাদেরকে একটা গান উপহার দেওয়ার চেষ্টা করব। তো হাদি ভাইয়ের ভক্ত যারা আছেন তারা অবশ্যই কিন্তু আমার কমেন্টে সাড়া দিবেন। আর মূলত আজকে আমি যে গানটা ইন্ডিয়ান মঞ্চে গাবো, এই এত বড় একটা মঞ্চে আমাকে আমন্ত্রণ করা হয়েছে, তাতে আমি অনেক খুশি হয়েছি। আমার মতো একজন অদমকে এত বড় একটা আইডল মঞ্চে আমন্ত্রণ করিয়েছে, যে তাকে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা রইল। তো আমি বেশি কথা বলতে চাই না। আমার যা বলবো বলার মতো কোনো ভাষা নাই। হাদি ভাইকে নিয়ে কিছু বলতে গিয়ে কলিজাটা ফেটে যাইতেছে। তো হাদি ভাইয়ের ভক্ত যারা আছো তারা কমেন্ট বক্সে সাড়া দিও। আর ইন্ডিয়ান মঞ্চে আমার যে বিচারক মহোদয় আছেন তাদের প্রতি আমার সালাম রইল। আসসালামু আলাইকুম। তো চলেন আমরা গানের উদ্দেশ্যে চলে যাব। তার আগে আমি আর কিছু কথা বলতে চাই। তো আজকে আমি যাকে নিয়ে কথা বলতেছি তার নাম হচ্ছে ওসমান শরীফ হাদি। তো ওসমান শরীফ হাদি ভাই কিন্তু খুবই ভালো একজন নেতা ছিলেন। তার সাহস বুক ভরা কণ্ঠে তিনি কিন্তু অনেক স্লোগান দিয়েছে, আপনারা ইতিমতো শুনিয়েছেন এবং সবাই তাকে চেনেন কম বেশি। কিন্তু আমার আফসোস হচ্ছে একটাই, বাংলাদেশের উপদেষ্টা ডাক্তার ইউনূস স্যারকে আমি কিছু কথা বলতে চাই। তো হাদি ভাইয়ের উপরে যারা গুলি চালিয়েছে তারা কিভাবে বাংলাদেশের বর্ডার ক্লোজ করে আমাদের ইন্ডিয়ায় ঢুকে পড়ছে, তবু আপনাদের প্রশাসন কিছু করতে পারলো না। এটা নিয়ে অনেক আফসোস হয়। আপনারা চেয়ারে বসার জন্য কি রাজনীতি করেন, না দেশের ভালো মন্দ দেখার জন্য রাজনীতি করেন? দেশের চেয়ারের লোভে করে কোনো রাজনীতি করবেন না। আশা করতেছি আপনারা আমার কথা বুঝতেছেন। আপনারা বাংলাদেশের জনগণ কিন্তু খুবই কষ্টের মধ্যে আছে, তাদের কথা একটু বিবেচনা করেন। বাংলাদেশের জনগণকে আপনারা একটু ভালোবাসা দেন। দেখবেন যে আগামীতে আপনাদেরকে ভোট জনগণের কাছে আপনাদেরকে ভোট চাইতে হবে না, জনগণ আপনাদেরকে খুঁজে খুঁজে কিন্তু ভোট দেবে। তো আমার যে ইন্ডিয়ান মঞ্চের বিচারক মহোদয়গণ আছেন, আপনারা অবশ্যই আমার দর্শকদেরকে বলবেন, এবং আপনারা চাইলে কিন্তু বাংলাদেশের উপদেষ্টার সাথে একটু যোগাযোগ করতে পারেন, যেন বাংলাদেশের জনগণকে একটু শান্তিভাবে ঘুমাইতে দেয়। বাংলাদেশের জনগণ কিন্তু এখন আগের মতো ঠিক করে ঘুমাইতেও পারতেছে না। আপনারা সবাই জানেন বাংলাদেশে এখন কিন্তু খুব ভয়াবহ একটা অবস্থা চলতেছে। তো আমি রাজনীতির কথা বলতে চাই না। যার যে ইচ্ছা সে সেভাবেই দেশ চালাক, তাতে আমার কিছু যায় আসে না। তো হাদি ভাই এভাবে দুনিয়া থেকে চলে যাবে কখনো এটা ভাবিনি এবং আশা করিনি। জানি না আগামীতে এরকম বীর সন্তান আমাদের দেশে আসবে কিনা। তো আজকে আমি বীর সন্তান ওসমান হাদিকে নিয়ে একটি গান উপহার দেব। তো চলেন এখন আমি সরাসরি সেই গানের উদ্দেশ্যে চলে যাব। তো সবাই আমার ভিডিওটা লাইক, কমেন্ট এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে এমডি ইদ্রিস 197। তো আপনারা সবাই এমডি ইদ্রিস 197 ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওরে জন্মদাতা পিতা মাতা কথা কইলে শোনে না,
আবার ঘরের বিবি কইলে কথা না রাখিলেও চলে না রে, না রাখিলেও চলে না। ওরে ইজ্জত থাকবে না উচিত কইলে, কত কি দেখিলাম কলির কালে। ভাই রে ভাই, কত কি দেখিলাম কলির কালে। জামানার হাল ভালা না, কারো কথা কেউ শোনে না। জামানার হাল ভালা না, কারো কথা কেউ শোনে না। যার যার মতো সবাই চলে, কত কি দেখিলাম কলির কালে। ভাই রে ভাই, কত কি দেখিলাম কলির কালে। মেয়ে লেখা পড়ার ধার ধারে না, মুখেতে পণ্ডিতগিরি। কলেজ ভার্সিটিতে গিয়ে তারা করে প্রেম বেচাকিনি রে, করে প্রেম বেচাকিনি। মেয়ে লেখা পড়ার ধার ধারে না, মুখেতে পণ্ডিতগিরি। করে ভার্সিটিতে গিয়ে তারা করে প্রেম বেচাকিনি রে, করে প্রেম বেচাকিনি। ও মেয়ে কত কালার লাগায় তাহার চুলে, ও মেয়ে কত কালার লাগায় তাহার চুলে। কত কি দেখিলাম কলির কালে। ভাই রে ভাই, কত কি দেখিলাম কলির কালে। ছেলে 2 টাকা রোজগার করে না, বললি সিগারেট খায়। ওরে শালা শালি লইয়া আবার সিনেমা দেখিতে যায় রে, সিনেমা দেখিতে যায়। ছেলে 2 টাকা রোজগার করে না, পেনশন সিগারেট খায়। ওরে শালা শালি লইয়া আবার সিনেমা দেখিতে যায় রে, সিনেমা দেখিতে যায়। ভাইরে বাংলা থুয়া ইংরেজি বলে, ও ভাইরে বাংলা থুয়া ইংরেজি বলে। কত কি দেখিলাম কলির কালে। ভাইরে ভাই, কত কি দেখিলাম কলির কালে। ওরে এই দেশের মাতব্বর যারা, তারাই করে দুর্নীতি। ওরে তাহার চেয়ে অধিক ভালো রাস্তাঘাটের ডাকাতি রে, রাস্তাঘাটের ডাকাতি। এই দেশের মাতব্বর যারা, তারাই করে দুর্নীতি। ওরে তাহার চেয়ে অধিক ভালো রাস্তাঘাটের ডাকাতি রে, রাস্তাঘাটের ডাকাতি। কেউ কেউ ঘুষ খায়া বিচার করে ফেলে, কেউ কেউ ঘুষ খায়া বিচার করে ফেলে। কত কি দেখিলাম কলির কালে। ভাই রে ভাই, কত কি দেখিলাম কলির কালে। বাউল আশেক মিয়া বলে রে ভাই, উচিত কথার দরকার না। ওরে সমাজ নিয়ে চলতে হবে, নইলে আমার রক্ষা নাই।
নাই রে, নইলে আমার রক্ষা নাই। বাউল আশেক মিয়া বলে রে ভাই, উচিত কথার দরকার নাই। ওরে সমাজ দিয়া চলতে হবে, নইলে তোমার রক্ষা নাই রে, নইলে আমার রক্ষা নাই। আমি তাই তো পড়েছি বলে মালে, ওই আমি তাই তো পড়েছি বলে মালে। কত কি দেখিলাম গলির কালে, ভাই রে ভাই, কত কি দেখিলাম গলির কালে। জামানার হাল ভালা না, কারো কথা কেউ শোনে না। জামানার হাল ভালা না, কারো কথা কেউ শোনে না। যার যার মতো সবাই চলে। কত কি